এই গরমে নানা রকম ডাল যখন বানিয়ে খাচ্ছেন, তখন লাউ দিয়ে মুগের এই ডালটা একবার বানিয়ে খেতে পারেন। আশা করছি সবারই খুব ভালো লাগবে। আর গরমের জন্যও খুব উপকারী। এখানে আমি একটা লাউ ডাল বানানোর জন্য লাউ নিয়েছি, কিন্তু এত বড় লাউটা আমার লাগবে না, যতটা লাগবে ততটা আমি এখান থেকে কেটে নেব। লাউ গরমের জন্য খুবই উপযোগী একটা খাদ্য। আমরা জানি যে, সবাই জানি যে এই সবজিটা, লাউটা আমার খুবই উপকারী জিনিস একটা। তো তাই এখান থেকে আমার যতটা লাগবে ততটা আমি এখান থেকে কেটে নেব। আমি আমার প্রয়োজন মতো কেটে নিচ্ছি। আপনারা যদি মনে হয় যতটা লাগবে আপনাদের নিয়ে নেবেন। এটা লাউটাও ভালো করে পরিষ্কার করে ছিলে নিয়ে আমি ছোট ছোট করে টুকরো করে কেটে নেব। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কার পরে কতটা কীটা দিলাম, ডালটা কতটা সেদ্ধর পরে লাউটা দিলাম, ডালটা আমি কতটা সেদ্ধ করলাম বা লাউটা আমি কতটা সেদ্ধ করলাম। তাহলে আপনারা বুঝতে পারবেন যে লাউ কতটা, তবেই আমার স্বাদটা কীরকম হয়েছিল তাহলে আপনারা বুঝতে পারবেন। নইলে কিন্তু বুঝতে পারবেন না যে রান্নাটা আমার কেমন হয়েছিল। দেখুন, আর একটা রান্না হয়তো আপনারাও করেন, আমিও করি, কিন্তু একটু এদিক থেকে ওদিক তো থাকেই, তবেই তো রান্নাটা একটু এদিক ওদিক হয়। রান্নার লাউটা আমি ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। লাউটা আমি দেখুন ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। পুরো লাউটা, এই যেটুকু লাউ আমার লাগছে সেটুকু আমি কেটে নিই। লাউটা দেখেই বুঝতে পারছেন লাউটা বেশ কচি লাউ। খুব বেশি মোটা কাটবেন না, একটু ছোট ছোট করে কাটারই চেষ্টা করবেন, যাতে লাউটাও সহজেই আপনার সেদ্ধ হয়ে যায়। যেহেতু এটা আমি কোনো রকম প্রেসার কুকারে দেবো না, এটা কড়ার মধ্যেই আমি সেদ্ধ করব, সেহেতু এটা আপনারা একটু ছোটো কাটারই চেষ্টা করবেন, খুব বেশি মোটা কাটবেন না। আপনাদের ইচ্ছে হলে এর থেকেও ছোটো কাটতে পারেন। দেখুন, লাউটা আমার মোটামুটি কাটা হয়ে গেছে। আর এখানে আমি মুগের ডাল ব্যবহার করছি। রেসিপিটা মুগের ডাল দিয়ে বানাচ্ছি, কিন্তু এটা কোনো রকম ভাজা মুগ ডাল নয়, কাঁচা মুগ ডাল 1 কাপ নিয়েছি আমি আমার প্রয়োজন মতো। জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি রেখে দিয়েছি। এর মধ্যে নুন আর হলুদ দিয়ে ডালটা আমি সেদ্ধ করতে দিয়ে দেবো। সামান্য হলুদ আর প্রয়োজন মতো নুন দিয়ে আমি এখানে 1.5 কাপ জল দিয়ে আমি যে ডালটা সেদ্ধ করতে দিয়ে দেবো। যতক্ষণটা ডালটা আমার অর্ধেকের বেশি সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত আমি ডালটা সেদ্ধ করতে দেবো। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দেবেন, যাতে আমার আপলোড করা যে কোনো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে। ভিডিওগুলো লাইক শেয়ার করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে। বন্ধুদেরকে শেয়ার করবেন, যাতে বন্ধুরাও দেখতে পায় আমার ভিডিওগুলো। তাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা যেন তাদেরও বলবেন শেয়ার করতে, তাদেরও ভালো লাগবে। অবশ্যই আমারও ভালো লাগবে যে আমার বন্ধুবান্ধবদের ভালো লাগছে কিনা, কমেন্ট করে জানাবেন সেটা আপনারা। দেখুন, আমার ডালটা কিন্তু খুব সুন্দর ফুটে উঠেছে। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে আমি রেখে দেবো। ডালটা কিন্তু আমার এখন এই জাস্ট ফুটে উঠেছে, সেদ্ধ হয়নি। সেদ্ধ অর্ধেকের বেশি হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা কিন্তু সেদ্ধ করে নেব। মাঝে মাঝে খুলে খুলে একটু দেখে নেবেন যে ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে কিনা, নইলে কিন্তু ডালটা পুড়ে যেতে পারে। তবে এই একই কাজ কিন্তু আপনারা চাইলে প্রেসার কুকার দিয়েও করে নিতে পারেন। ডাল আর লাউ কিন্তু নুন হলুদ দিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে দিলেও কিন্তু এই লাউটা সেদ্ধ হয়ে যাবে। তবে দেখুন, যতই বলুন না, হাঁড়িতে বা কড়াইতে সেদ্ধ করলে যে স্বাদটা হয় সেটা কিন্তু প্রেসার কুকারে হয় না। হ্যাঁ, হয়তো আমাদের কিছুটা সময় বাঁচে, গ্যাস বাঁচে, এটা অবশ্যই বাঁচে। আজকে যেটা বাঁচানো খুবই দরকার। গ্যাসের যা ক্রাইসিস চলছে, গ্যাস তো বাঁচানো অবশ্যই দরকার। কিন্তু স্বাদটা কিন্তু কড়াতে বা হাঁড়িতে বানালেই হয়। দেখুন, ডালটা দেখে বুঝতে পারছেন অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এরপর কিন্তু আমি লাউগুলো এখানে অ্যাড করে দেবো। তবে লাউটা যদি আরেকটু শক্ত হতো তাহলে আমি আর কিছুক্ষণ আগে অ্যাড করতাম। লাউটা দিয়ে দিলাম, দিয়ে 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 দেওয়ার পর লাউটা আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি কোনো রকম জল ব্যবহার করব না। যদি মনে হয় পরে জল লাগবে তাহলে আমি জলের ব্যবহার করব। কিন্তু লাউ থেকে এমনিই হয়তো অনেক জল বেরোয়, ওই জন্য জলের ব্যবহারটা আমি এখানে করলাম। দেখুন কতটা জল বেরিয়ে গেছে, কচি লাউ হওয়ার জন্য জলটা কিন্তু অনেকটাই ছেড়েছে। ওই জন্য এখানে আমি আর কোনো রকম জলের ব্যবহার করলাম না। লাউটা দেওয়ার পর লাউটা আমি একদম গ্যাসটা সিম করে রেখে দিয়েছিলাম, তার থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে গেছে। আমি এইরকমই গাঢ়টা চেয়েছিলাম। তবে যদি আপনারা আরেকটু পাতলা করতে চান তাহলে কিন্তু আপনারা আরেকটু জল দিতে পারেন। তবে এই ডালটা কিন্তু এরকম একটু গাঢ় করলেই ভালো লাগে। তবে এর বেশি আমি আর পাতলা গাঢ়ও করবো না, পাতলাও করবো না। লাউ আমার যেহেতু সেদ্ধটা হয়ে গেছে লাউটা, আমার মোটামুটি এই ডালের প্রসেসটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর এটার মধ্যে একটা তড়কা দিতে হবে। সে তড়কাটা দেওয়ার জন্য একটা ছোটো তড়কা প্যান আমি বসিয়ে দিয়েছি। সেটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি তড়কাটা দিয়ে দেবো। তড়কাটা দেবো আমি সর্ষের তেলে, সেই জন্য এর মধ্যে আমি কিছুটা পরিমাণ সর্ষের তেল গরম করতে দেবো।
এই প্যানটা আমার ভালোভাবে গরম হয়ে যাক, তারপর এর মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দেবো। বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল আমি দিয়ে দিলাম। এই তরকাটা বেশ একটু তেল ভারী করে দেবেন, তাহলে ভালো লাগবে, কারণ এর মধ্যে অনেকগুলো জিনিস পড়বে। সেগুলো সব বেশ ভাজা হলে খেতে ভালো লাগবে। যে একদম অল্প হালকা করে দেবেন, দিলে কিন্তু ভালো লাগবে না। একটু তেল বেশি দেবেন, কেন এর মধ্যে রসুন পেঁয়াজ অনেক কিছু পড়বে তো, সেগুলো ঠিকঠাক মতো ভাজা না হলে ভালো লাগবে না। একটু তেল বেশি দেবেন, তবেই এটা কিন্তু খেতে বেশ সুন্দর লাগবে। তেলটা ভালো মতো গরম হয়ে যাক, তারপর বাকি জিনিসগুলো আমি এর মধ্যে দেবো। এরপর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। রসুনটা অবশ্যই কুচিয়ে দেবেন, থেতো করে দেওয়ার থেকে না এখানে কুচিয়ে দিলে বেশি সুন্দর হয়। রসুনটা দেওয়ার কয়েক সেকেন্ড একটু বেশ কালার এসে যাবে, তারপরে দেবেন কিছুটা পেঁয়াজ কুচি। আগে রসুন কুচিটা দেবেন, তারপর পেঁয়াজ কুচিটা দেবেন। পেঁয়াজ কুচিটা আগে, রসুন কুচিটা পরে দেবেন না। কেন বলুন তো, আমরা সবাই কম বেশি হয়তো জানি যেটা আগে তেলের মধ্যে পড়ে সেটার ফ্লেভারটাই কিন্তু ডমিনেট করে। ওই জন্য চেষ্টা করবেন আগে রসুন কুচিটা দেওয়ার, পরে পেঁয়াজ কুচিটা দেওয়ার। রসুনটা দেওয়ার কয়েক কয়েক সেকেন্ড হয়ে যাবে, দেখুন রসুন দেখেই বুঝতে পারছেন যে রসুনটা একটু হালকা কালার এসে গেছিলো। তারপর আমি পেঁয়াজটা দিয়েছি। এরপর পেঁয়াজটাও ভালো মতো একটা কালার এসেছে, তারপর আমি তরকাটা দিয়ে দেবো। এই তরকাটার মধ্যে আরও অন্য কিছু দেওয়ার নেই, এইটার ফ্লেভারটাই খুব সুন্দর আসবে। ওই জন্য বললাম যে তেলটা একটু বেশি পরিমাণ দেবেন, এটা একটু সুন্দর মতো ভাজা হলে সুন্দর লাগে। তবে হ্যাঁ, বলে রাখি, যদি আপনার বাড়িতে এই গরমকালে খুব একটা অ্যাভেলেবেল ধনে পাতাটা থাকে না বাড়িতে, যদি থাকে দিতে পারেন। না থাকলে কোনো অসুবিধা নেই, আমার বাড়িতেও ছিল না, আমি দিতে পারিনি। যদি আপনার থাকে একটু, আপনি যদি পছন্দ করেন একটু দিতে পারেন। এই এই তরকাটা খুব সুন্দর করে একটা বেশ ভেজে নেবেন, ভেজে নিয়ে দেবেন, দেখবেন এটাই দারুণ লাগবে। এটা জাস্ট গরম ভাতের সঙ্গে খেলে আর কিচ্ছু লাগবে না। বাঙালির এই ধরনের একটা ডাল হলে আর সঙ্গে যদি একটু আলু সেদ্ধ থাকে, আর কিচ্ছু লাগবে না। অবশ্যই বানাবেন, অবশ্যই আমাকে খেয়ে বলবেন যে আপনাদের কেমন লাগে। তাহলে রেসিপিটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততদিন আমার সঙ্গে থাকবেন। নমস্কার।